শুভ সকাল সবাইকে। ইজিপ্টের সুয়েজ থেকে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম। আমি সুদীপ্ত, আর আজ তারিখ হচ্ছে 18ই জুলাই 2025। ইজিপ্টের সময় অনুযায়ী এখন 8:30, বাট ইন্ডিয়ার সময় অনুযায়ী এখন সকাল 11টা। কিন্তু বাইরে যেই পরিমাণ রোদ বেরিয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারবেন না যে এখন সকাল 8:30 বাজে বলে। এত পরিমাণ রোদ, জাস্ট দেখুন একবার, ঠিক করে তাকানো যাচ্ছে না। যেহেতু আজ শুক্রবার, তাই আজ ইজিপ্টের চারিদিকটা মানে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই ফাঁকা থাকে। কারণ ইন্ডিয়াতে বলুন বা অন্যান্য দেশে যেমন রবিবারটাকে ছুটির দিন হিসাবে মনে করা হয়, কিন্তু ইজিপ্টের তারিরা এখানে শুক্রবারটাকে ছুটির দিন হিসাবে মনে করে। আর বাকি নর্মাল দিন যেমন উইকডেজ হয়, এই নর্মাল কাজের দিন সেরকম কাজের দিন। দেখুন চারিদিকে এই রাস্তাতে একদম লোক নাই, চারিদিক ফাঁকা। আর এই রাস্তাটাই হচ্ছে সুয়েজ যাওয়ার মেন রাস্তা। সুয়েজ বড় সিটি একটা ইজিপ্টের, সেই সুয়েজ যাওয়ার মেন সিটির রাস্তা সেটাই। বাট এখানে চারপাশ একদম ফাঁকা, কোনো লোক নেই। দুপুরের পর মানে বিকেলের পর থেকে একটু আধটু লোক আসবে, তাছাড়া একদম এই রাস্তাটা এখন ফাঁকা থাকে। চলুন ব্রেকফাস্ট করে নিই, দেখি ব্রেকফাস্টে আছে কি কি আছে। ছুটির দিনে ব্রেকফাস্ট কিন্তু সুন্দর জমে গেছে। চা এনেছি আর আছে ম্যাগি। এই ম্যাগি ফার্স্ট টাইম আমি খাবো ইজিপ্টে। আগের বার যখন এসেছি তখনও টেস্ট করিনি ইজিপশিয়ান ম্যাগি কেমন, আর আজকে এবারে যেয়েছে ইজিপশিয়ান ম্যাগি টেস্ট করে দেখি। কিন্তু আমাদের ওখানে যেমন ম্যাগিতে স্পাইসি হয়, মশলা একটা আলাদা দেওয়া থাকে, সেরকম কিন্তু নয়। এটা একটু মোটা মোটা চাউমিন টাইপের, বাট এখানে এটা ম্যাগি আলাদা করে একটা মশলা দিয়ে তৈরি হয়। টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। ছুটির সকালে এরকম সুন্দর ব্রেকফাস্ট, সাথে নুডলস দিয়ে। বেশ সুন্দর টেস্ট, ম্যাগির মতন টেস্ট নয়, তবে অন্যরকম হালকা হালকা ফ্লেভার টাইপের, বেশ সুন্দর খেতে। ইজিপ্টের নুডলস বেশ ভালো। খেয়ে নিই, খেয়ে দে আবার কথা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় 1:30, আর আমি দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চ আজকে স্পেশাল লাঞ্চ হয়েছে, আছে পাঁপড়, রায়তা, আর এতে আছে বিরিয়ানি। এই বিরিয়ানি স্টাইলটা খানিকটা সাউথ ইন্ডিয়ার মতন। আমাদের কলকাতায় যেরকম দম বিরিয়ানি হয় ওই টাইপের নয়, সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি। আগের সপ্তাহে মাছের বিরিয়ানি করেছিল কিংফিশের, সেই মাছের বিরিয়ানিতে আগের বারে কলকাতা স্টাইলে যেমন দম বিরিয়ানি হয় ওই টাইপের করেছিল, বাট আর চিকেন বিরিয়ানিটা এরকম টাইপের করেছে। 2 পিস চিকেন, এটা বিরিয়ানি, সাথে রায়তা, আর আছে পাঁপড়। চলুন দুপুরের লাঞ্চটা করে নিই, খুব খিদেও পেয়েছে। সকালে সেই ম্যাগি খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি, লাঞ্চটা করে নিই। সময় এখন ইজিপ্টে দুপুর 6টা। এখানে বিকেল 6টা বলাটা ভুল হবে, কারণ যা রোদ এখন আর চারিদিক ফাঁকা। দুপুর 6টা বললে খুব ভুল হয়ে যাবে বলাটা। একটু চা নিয়ে এলাম নিচ থেকে। কিন্তু বাইরের যা রোদ, ঠিক করে আমি তাকাতে পর্যন্ত পাচ্ছি না, দেখা যাচ্ছে না ঠিক করে। সকালের তুলনায় এখন একটু গাড়ি একটু সংখ্যা বেড়েছে, অল্প একটু গাড়ি যাচ্ছে। আর আপনাদের আজকে একটা জিনিস দেখাবো। ওই দূরেতে একটা ট্রেন লাইন আছে, একটা সিঙ্গেল লাইন, যেটা ইলেকট্রিফাইড নয়, ডিজেলে চলে। সেই লাইনটা সন্ধ্যে 6:30টার সময় একটা ট্রেন যায়। আপনাদেরকে দেখাবো ইজিপ্টের ট্রেন ঠিক কীরকম দেখতে হয়। একটা রিলসে আমি পোস্ট করেছিলাম ইজিপ্টের ভিডিও, বাট আমি আজকে টাইম দেখে রেখেছি। 6:30টার সময়, 6:30 থেকে 6:35-এর মধ্যে ট্রেনটা ক্রস করে। ওই টাইমে দেখাবো আপনাদেরকে। এখনো বাজে সময় 6:35, আর আপনাদেরকে বলেছিলাম ইজিপ্টের ট্রেন দেখো, তাই প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি এখানে ইজিপ্টের ট্রেনটা দেখানোর জন্য। দেখুন একটা ইঞ্জিন, পেছনে 4টে বগি, যেই পরিমাণ দুলছে দেখুন। খুব বেশি হলে 30 থেকে 40 কিলোমিটার বেগে যাচ্ছে,
আর এরকম পুরো দুলতে দুলতে যাচ্ছে 4 বগি, সেরকম কোনো লোক নাই, প্রতিটা কামরায় হয়তো 2 থেকে 3 জন। একদম ভাঙাচোরা। এখান দিয়ে এই একটাই প্যাসেঞ্জার ট্রেন প্রতিদিন বিকেলবেলা যায়, সকালবেলাও যায়, বাট সকালবেলা ভিডিওটা করা হয়নি। আমরা ইন্ডিয়ান ট্রেনকে গালাগাল দিই, ইন্ডিয়ান ট্রেনে ভাঙা, বাথরুম ঠিক নেই, নোংরা এই ট্রেন। আর এখানকার ট্রেন দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন, একদম খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, পেছনটা পুরো এরকম এরকম করে 4টে বগির ট্রেন ওইভাবে দুলছে। কাল একটা মালগাড়ি দেখেছিলাম, মালগাড়িটাতে খুব বেশি হলে 12 থেকে 14টা ওয়াগন আছে, তাও পুশপুল ইয়েতে আছে, সামনেও একটা ইঞ্জিন, পেছনেও একটা ইঞ্জিন, সেই এরকম স্পিডে 40 থেকে 45 কিমি বেগেই যায়। আর ট্রেনের যে পাতটা রয়েছে, সেই পাতটা দেখলে তো মানে ভাববেন ওভাবে কীভাবে ট্রেনটা যায়, একদম আঁকা বাঁকা, এরকম চারিদিকে মাটি ফাটি পড়ে আছে, এইভাবেই চলছে ইজিপ্টের ট্রেন। প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে ট্রেনের দেখা পেলাম, আর শুধুমাত্র এই কষ্টটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে। তাই ভিডিও করতে অনেক কষ্ট লাগে। একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। 500টা চ্যানেলের সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি পৌঁছে গেছি, 472টা সাবস্ক্রাইব হয়ে গেছে, আর 28টা সাবস্ক্রাইবার প্রয়োজন 500টা হতে। তাই রিকোয়েস্ট করছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দুবাই থেকে ইজিপ্ট আসার যে ব্লগ, সেই ব্লগ আসতে চলেছে, এডিট কমপ্লিট হয়ে গেছে, এখন তাই আপলোডিং চলছে। বাট নেটওয়ার্কের স্পিড এত কম, যার কারণে দুপুরবেলা বসিয়েছি, এখনও 82%। প্রায় 3 ঘন্টার উপর হতে চললো, মাত্র 82% আপলোড হয়েছে, এখনও 18% বাকি, তারপর চেকিং বাকি আছে। প্রচুর নেটওয়ার্ক স্লো এখানে, সেরকমভাবে নেট পাওয়া যায় না, তাই দুপুর থেকে চলছে, পোস্ট করব কালকে। কাঁটায় এখন সন্ধে 8টা, বাট চারদিকটা দেখলে বুঝতে পারবেন কি অবস্থায় হয়ে আছে। এখন অবধি ভালো মতন রোদ, আর পুরো আলো চারিদিকে, জাস্ট দেখুন শুধু একবার। নর্মাল যেরকম রোদ থাকে সেরকম। সকালের পর থেকে গাড়ির সংখ্যা একটু বেড়েছে, সকাল থেকে এখানে একদমই সেরকমভাবে গাড়ি সেরকম যাচ্ছিলই না। আর আজ যেহেতু আজ এখানে উইকেন্ড, সেই জন্য গাড়িটা আরও একটু বেশি কম। ডিনার নিয়ে চলে এসেছি। আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই জন্য সেরকম বেশি কিছু রান্না হয় না আজকে। আজ এনেছি এখানে একটা চাটনির মতন একটা বানায়, চাটনি, আলু ভাজা, ডাল, রুটি আর ডবল ডিমের পোচ। এটাই হবে আজকে আমার রাতের মেনু, রাতের ডিনার। চলুন ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। আর আমার চ্যানেলে এরকম ডেলি ব্লগ কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আবার অন্য এরকম ব্লগ করার চেষ্টা করব। সবাইকে শুভরাত্রি, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।